হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার ফেভারিট একটা ডিশ করে দেখাবো, কোলস্লো। রেস্টুরেন্টে গেলেই এই ডিশটা আমি অর্ডার করি। চিকেন ফ্রাইয়ের সাথে দারুণ মজা খেতে এটা। প্রথমে আমি 1 কাপ মেয়োনেজ নিয়ে নিলাম। মেয়োনেজটা আমার হোমমেড ঘরে বানানো। তারপরে এর সাথে আমি টক দই দিয়ে দিব বড় চামচ দিয়ে 3 টেবিল চামচ। এই কোলস্লোটা রেস্টুরেন্টে অনেক দামে বিক্রি করে। এটা আপনারা সহজে বাসায় বানিয়ে ফেলে রাখতে পারেন, ফ্রিজে রেখে 1 সপ্তাহ ফ্রিজে রেখে তারপরে খেতে পারেন। দারুণ মজা খেতে, খুব সহজে তৈরি করা যায়। আর এখানে 3 টেবিল চামচ আমি চিনি নিয়ে নিলাম। এই চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। তারপরে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি 4 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। এটা হচ্ছে জাল করা দুধ, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি সবজিগুলা দিব। এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো, একদম কুচি করে কেটে নিতে হবে। তারপরে এখানে 1 কাপের মতো গাজর কুচি নিয়ে নিয়েছি। গাজরগুলোকে ভালো করে কুচি করে নিতে হবে। করুনি দিয়ে এটা আপনারা কুচি করে নিতে পারেন। আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি দিতে যাবেন না, তাহলে গন্ধ আসবে। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইটা বাসায় আপনারা চিকেন ফ্রাই করলে এই কোলস্লোটা খেতে পারেন। তারপরে হচ্ছে নানের সাথে খেতে পারেন। এটা খেতে দারুণ মজা, বাসায় অবশ্যই ট্রাই করবেন। সামনে রমজান আসতেছে। এটাকে আপনারা তৈরি করে ফ্রিজেও রেখে খেতে পারেন 1 সপ্তাহের মতো। এটা তৈরি হয়ে গেল। এটাকে আমি ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য, নর্মাল ফ্রিজে। তারপরে সার্ভ করব। এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা খেতে দারুণ মজা, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।